নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মধুমিতা। আমার সপ্তপদীর রান্নাবাটির নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছানার পায়েস। ছানার পায়েস তো আমাদের বাঙালিদের সবার প্রিয় একটি মিষ্টি, আমারও খুব প্রিয় একটি মিষ্টি। তবে এটি বাড়িতে বানাতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। আজকে আমি সকল টিপস সহ সবচেয়ে সহজ পদ্ধতিতে এটি আপনাদের বানিয়ে দেখাবো, যেটি যে কোনো দোকানের ছানার পায়েসের টেস্টকে হার মানাবে। তবে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। চলুন বন্ধুরা, দেখে নিই কী কী উপকরণ লাগছে আমাদের এখানে 1.5 লিটার দুধ, এটা নিয়েছি আমি ছানা কাটাবো বলে, আর এটা নিয়েছি পায়েসের জন্য। আর লাগছে দুটোই কিন্তু ফুল ফ্যাট মিল্ক, লাগছে পরিমাণ মতো গুড়, চিনি, ছানা কাটানোর জন্য ভিনিগার, গুঁড়ো দুধ, ঘি, এলাচ আর একটা তেজপাতা। এবার কড়াই বসিয়ে আমি দুধটা ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। অপেক্ষা করব একবার দুধের মধ্যে বলক আসার জন্য। বলক চলে এসছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট দুধটা ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে আমি 2 চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমার কাছে লেবু ছিল না, ভিনিগারটাই ছিল, তাই আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো আমি এখানে ভিনিগারটা ডাইরেক্ট ইউজ করব না দুধে, তার জন্য নিচ্ছি 2 চামচ জল আর দুটোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে ভিনিগারটা দুধের মধ্যে মেশাচ্ছি আর দুধটা হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। তো ভিনিগারটা আমার এখানে মেশানো হয়ে গেছে। দেখুন ছানা কিন্তু কাটতে শুরু করেছে দুধ থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে দুধ থেকে ছানাটা কেটে গেছে। তো আমি কড়াই থেকে এবারে ছানাটা একটা সুতির কাপড়ে বা ছাঁকনিতে ঢেলে নেব। তো ঢেলে নিচ্ছি আমি একটা ছাঁকনিতে ছানাটা, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। কিন্তু জানেন বন্ধুরা, এই ছানা কাটানোর উপরেই কিন্তু পায়েসের বলগুলো ঠিক কতখানি নরম হবে তা নির্ভর করে। এবার আমি এই ছানাটা নর্মাল জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো টক ভাব না থাকে। তো এতে কি হবে, আমি যদি পরে এই ছানাটা পায়েসের মধ্যে দিই তো কেটে যাওয়ার ভয় থাকবে না। যদি আপনারা লেবুর রস দিয়েও কাটান তাও এই কাজটা করবেন। তো এবার ছানাটা আমার ধোয়া হয়ে গেছে। আমি এটা একটা সুতির কাপড়ে আধা ঘন্টার থেকে 1 ঘন্টার জন্য বেঁধে রেখে দেব। এবার কড়া বসিয়ে আমি পায়েসের দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি, এটা জাল করব বলে। তো কড়াইয়ের মধ্যে আমার ঢালা হয়ে গেছে দুধটা, এবার জাল দেওয়ার পালা। তো আমার দুধের মধ্যে বলক চলে এসছে। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তবে বন্ধুরা, যাদের আপনাদের তেজপাতার গন্ধ একদম ভালো লাগে না, আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে একটু গরম দুধ তুলে রাখছি, একটু গুঁড়ো দুধ গুলিয়ে এর মধ্যে দেবো বলে। দুধটা নেওয়া হয়ে গেছে আমার, এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিতে প্রেস করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। গুঁড়ো দুধ যে কোনো পায়েসে দিলে বন্ধুরা তার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। দুধটা আমার একটু চামচ দিয়ে গোলানো হয়ে গেছে। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। তো ঢালা হয়ে গেছে, এবার মিষ্টি দেওয়ার পালা। আমি যেহেতু এখানে চিনি ও গুড় দুটোই ব্যবহার করছি, আমি এখানে খুব অল্প পরিমাণে প্রায় 3 থেকে 4 চামচ চিনি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার ছানাটা কাপড় থেকে বের করে নিয়েছি। দেখুন ছানা কিন্তু আমাদের খুব শুকনো হয়ে গেছে, একদম জল নেই ছানার গায়ে। ছানাটা এবার আমরা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। হাতের দেখুন ঠিক এই অংশটা দিয়ে আস্তে আস্তে ঘষে নেব। যারা প্রথম করছেন তাদের কাছে একটু কষ্টের মনে হলেও 2-4 বার করার পরে এটা দেখবেন খুবই সোজা। এমনভাবে ঘষতে হবে ছানার মধ্যে যেন কোনো দানা না থাকে। ছানাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি 4 চামচের হাফ চামচ চিনির গুঁড়ো আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ ঘি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার এই দুটো উপকরণ এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে এটার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ছানার বলগুলো গড়বো বলে। এবার হাতের তালু দিয়ে প্রত্যেকটা লেচি এইভাবে আমি গোল করে নিয়েছি। আমার বলগুলো গড়া হয়ে গেছে। দুধ কিন্তু জাল দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। এবার গ্যাসের হিটটা মিডিয়াম রেখে দুধে দেখুন বলক চলে এসছে। এবার একে একে ছানার বলগুলো আমি দুধের মধ্যে দিতে থাকবো।
তবে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু মোটেও তাড়াহুড়ো করবেন না। একসঙ্গে যদি ছানার বলগুলো কড়াইতে দিয়ে দেন, তাতে কি হয় কি, ভেঙে যাওয়ার ভয় থেকে যায়। তাই একটা একটা করেই বল এর মধ্যে দিয়ে দেবেন। ব্যাস, আমার ছানার বলগুলো প্রায় শেষের মাথায় দুধের মধ্যে সব কটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা নিয়ে এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানার বলগুলো কিন্তু প্রত্যেকটা আকারে ডবল হয়ে গেছে, আর দুধটাও আমার অনেকখানি ঘন হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে ছানার বলগুলো আমি একটু ওলট পালট করে নেব। দেখুন বন্ধুরা, ছানার বলগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, আর একটাও ছানার বল এখানে কিন্তু ভেঙে যায়নি, আর দুধটাও অনেকখানি গাঢ় হয়ে এসছে। তাই এখানে পরিমাণ মতো মিষ্টিটা এবার মিশিয়ে নেব। আমি যেহেতু প্রথমেই 2 থেকে 3 চামচ চিনি মিশিয়েছিলাম, তাই এখানে স্বাদ মতো 4 থেকে 5 চামচ গুড় আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান তো পুরোটাই গুড়ে করতে পারেন বা পুরোটাই চিনি দিয়ে করতে পারেন। যার যেটা পছন্দ স্বাদ অনুযায়ী সেটাই আপনারা মিশিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর কোন পার্টটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর আমার হাতের অন্য কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান তাও লিখে জানাবেন। তো গুড় মেশানোর সঙ্গে সঙ্গে দুধটা অনেকখানি পাতলা হয়ে এসছে। এটা আমরা জাল দিয়ে একটু গাঢ় করে নেব, আর হাতা দিয়ে আলতো হাতে নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা, পায়েসটা কতখানি গাঢ় হয়ে এসছে, আর রঙটা এসছে অসাধারণ। তো এর মধ্যে একটু গন্ধের জন্য আমি এলাচ মিশিয়ে নেব। তার জন্য নিয়েছি 3টে এলাচ। তো এলাচটাকে আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। কারোর যদি এলাচের গন্ধের সমস্যা থাকে তাহলে কিন্তু এলাচটা সে স্কিপ করতে পারে। ব্যাস, আমার এখানে এলাচটা প্রায় থেতো করা হয়ে গেছে। তো আমি এখান থেকে তুলে নিচ্ছি এলাচটা। এবার পায়েসের মধ্যে এই থেতো করা এলাচটা আমি দিয়ে দিলাম। হাতা দিয়ে একটু নাড়িয়েই গ্যাসটা বন্ধ করে দিন। রেসিপিটা আমাদের হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে পরিবেশন এটা না করে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিন, যাতে বলের মধ্যে মিষ্টিটা ঢুকে যায়। আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।